আসসালামু আলাইকুম। এই ব্লগটা আমি বানিয়েছি ফেব্রুয়ারি মাসে। চিন্তা করেছেন? আমি এত আগে ব্লগ বানিয়েও আপনাদের জন্য আপলোড করতে পারিনি। আসলে আপনারা যে আমাকে বকা দেন, আমাকে বকা দেয়াই উচিত। বিভিন্ন কারণবশত আসলে এই ব্লগটা শেষ করে আপনাদের জন্য আপলোড করা হয়নি। সকালবেলা তখনও হালকা হালকা কুয়াশা পড়ে। একটু একটু শীতের আমেজও ছিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। ততক্ষণে আমার কাজের খালা এসে সকালের নাস্তা রেডি করছে। ঝটপট নাস্তা করে ফেলেছি, তাই ফুটেজ নেওয়া হয়নি। সেদিন ছিল শুক্রবার। শুক্রবারটা যেহেতু সাপ্তাহিক ঈদের দিন, তাই আমি বরাবরই চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার। আসলে সারা সপ্তাহই তো ব্যস্ত থাকি, তাই একটা দিন ঘরে বসে সবাই মিলে নিজেদের মতো আনন্দ করি। আপনারা অনেকেই আমাকে প্রায় সময় জিজ্ঞেস করেন কেন আমি আমার হাজবেন্ডকে ব্লগে দেখাই না, অথবা আমার বাসায় আমি এবং আমার হাজবেন্ড ছাড়া আর কে থাকে তাদেরকেও কেন আমি দেখাই না। এমনকি আমার বাসার লোকেশনটাও আমি শেয়ার করি না। আসলে এই বিষয়গুলো কেন আমি ব্যক্তিগত রাখি, এটা নিয়েই আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া অনেক ধরনের ঘটনাই আমাদের সামনে আসছে। এখন ঘরে ঘরে মোটামুটি সবারই একটা ফেসবুকে ব্লগ পেজ কিংবা ইউটিউবে একটা চ্যানেল আছে। সেখানে আমরা নিজেদের পছন্দ মতোই কন্টেন্ট শেয়ার করি। তবে এরই মাঝে চলতে থাকে সম্পর্ক নিয়ে একটা সাইলেন্ট কম্পিটিশন। আগে মানুষ নিজের সুখ খুব কাছের মানুষের কাছেই সীমাবদ্ধ রাখতো। এখন একটা রিলেশনশিপ শুরু হলে পোস্ট, কোথাও ঘুরতে গেলে পোস্ট, নতুন কিছু কিনলে পোস্ট, কষ্ট পেলেও পোস্ট, মানে পুরো জীবনটাই সোশ্যাল মিডিয়াতে তুলে দিচ্ছি আমরা। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে কি করে দেখেছেন, সবাইকে সবকিছু দেখানো কি সত্যিই ঠিক? সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে সবাই আপনাকে দেখে, কিন্তু সবাই আপনার জন্য ভালো চায় না। কেউ ইন্সপায়ার করে, আবার কেউ নীরবে কম্পেয়ার করে, হিংসা করে। আর এই জিনিসটাই অনেক সময় নজরের মতো কাজ করে। নজর কিন্তু শুধুমাত্র সৌন্দর্যে লাগে না, নজর লাগে আপনার সুখে, আপনার রিলেশনশিপ দেখে, আপনার হাসি দেখে, আপনার সাকসেস দেখে, আপনার শান্তি দেখে। খেয়াল করলেই দেখতে পারবেন অনেক সময় মানুষ যেই জিনিসটা সবচেয়ে বেশি শেয়ার করে সেটাই নষ্ট হয়ে যায়। আমরা নিজেরাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাচ্ছি, যেই মানুষটা তার রিলেশনশিপ নিয়ে প্রতিনিয়ত পোস্ট করত, নিজের ভালোবাসাকে নিয়ে গর্ব করত, সেটা হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে। যেই প্ল্যানটা আপনি সবাইকে বলে দিচ্ছেন সেটাই দেখবেন সফল হচ্ছে না, কারণ সবকিছু সবাইকে দেখানোর প্রয়োজন নেই, জানানোর প্রয়োজন নেই। কিছু সুখ নীরব থাকলেই সুন্দর থাকে। সবাই আপনার খুশিতে হাততালি দেয়া মানেই এই না যে সবাই খুশি। কিছু মানুষ সামনে সাপোর্ট দেয়, কিন্তু ভেতরে ভেতরে চায় আপনি যেন হেরে যান। তাই নিজের পার্সোনাল লাইফ, রিলেশনশিপ, ফিউচার প্ল্যান, সাকসেস সবকিছু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার আগে একবার অন্তত ভাবা দরকার। কারণ প্রাইভেসি শুধু সিক্রেসি না, প্রাইভেসি একটা প্রোটেকশন। প্রাইভেসি হলো আপনার নিজের জন্য তৈরি করা একটা বাউন্ডারি, যে বাউন্ডারিটা আপনাকে এবং আপনার সম্পর্কগুলোকে সেফ রাখবে। হয়তো এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি আমার হাজবেন্ডকে ফ্রিকোয়েন্টলি আমার ব্লগে শো করি না। আমার পরিবারের মানুষগুলোকেও আমি আমার কন্টেন্টে ইনক্লুড করি না। এমনকি আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক কেমন, আমার পরিবারের সাথে আমার সম্পর্ক কেমন, আমার বাসায় আমরা কতজন থাকি, কে কে থাকি, আমরা প্রতিনিয়ত কোথায় যাই, কি করি, কোনো কিছুই আমি সেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি না। আমার পার্সোনাল লাইফটাকে আমি অলওয়েজই প্রাইভেট রাখি। নিজের সেফটির জন্য বানানো এই বাউন্ডারিটা আমি অলওয়েজ মেনটেন করি। আপনারা আমার ব্লগ, আমার কন্টেন্ট ভালোবাসেন, আমার কথা শুনতে ভালোবাসেন। আমি আপনাদেরকে যেভাবে ব্লগ বানিয়ে দিই সেটাই আপনারা ভালোবাসেন। তার জন্য আমি সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। তবে যারা সোশ্যাল মিডিয়ার চাকচিক্যর মায়ায় পড়ে নিজেদের পরিবারকে, নিজেদের প্রাইভেসিটাকে সোশ্যাল মিডিয়াতে ওপেন করে দিচ্ছেন, তারা অবশ্যই এর কনসিকুয়েন্স নিয়ে একটু ভেবে দেখবেন। কারণ ইসলামেও বলা আছে নজর সত্য, কোন কোন বিষয়ে কিভাবে নজর লাগতে পারে এবং নজর লাগলে জীবনে কতটা ভয়াবহতা আসতে পারে সেটা নিয়ে অবশ্যই আপনারা একটু পড়াশোনা করলেই জানতে পারবেন। কারণ রিসেন্টলি আমাদের আশেপাশে যতগুলো ঘটনা ঘটছে, এগুলো আসলে মেনে নেয়ার মতো না। আজকাল আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষ নিজের জীবনে কম বাঁচে আর দেখায় বেশি। খাবার খাওয়ার আগে পিকচার, ঘুরতে গেলে লাইভ, ভালোবাসা হলে স্ট্যাটাস, মন খারাপ হলেও স্টোরি, সবকিছু যেন মানুষকে দেখানোর জন্যই। কিন্তু একটা সময় পরে ঠিকই বোঝা যায় সবাই আপনার অডিয়েন্স হতে পারে, কিন্তু সবাই আপনার আপন না। সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা অদ্ভুত অভ্যাস শিখিয়েছে, ভ্যালিডেশন খোঁজা। মানুষ এখন সুখের চেয়ে রিয়াকশন বেশি খোঁজে। কে রিয়াক্ট করলো, কে কমেন্ট করলো, কে জেলাস হলো, এগুলোতেই গুরুত্ব বেড়ে গেছে। তবে সত্যিকারের শান্তি কখনো চিৎকার করে বলতে হয় না। যে মানুষটা সত্যিই সুখে আছে সে সব সময় ক্যামেরা
ক্যামেরা অন করে তাদের সম্পর্কটাকে সবাইকে দেখায় না, কারণ বাস্তব সুখটা ফিল করা যায়, প্রুফ করতে হয় না। জীবনে সবকিছু শো করতেই হবে এমন তো কোনো রোল নেই, আরো অনেক ভাবেই তো কন্টেন্ট বানানো যায়। আপনার হাজবেন্ডের সাথে কিংবা পরিবারের সাথে আপনার সম্পর্ক কতটা ভালো সেটা তো অন্যকে প্রমাণ করার কিছু নেই। আর একটা জিনিস খুবই সত্যি, মানুষের নজর অনেক শক্তিশালী। নজর কিন্তু সবসময় খারাপ মানুষের দ্বারা লাগবে এমনটা না। কোনো একটা মানুষ হয়তো আপনার খুব কাছের, আপনার খারাপও চায় না, তবে আপনি জীবনে যতটা সুখে আছেন সে হয়তো ততটা সুখে নেই। তাই আপনার হাসি খুশি সুখে ঘুরে বেড়ানোর পোস্টটা দেখে তার আফসোস হলো, সেই আফসোস থেকেও কিন্তু নজর লাগতে পারে। কারণ এই পৃথিবীতে সবাই আপনার ছবি দেখতে চায়, কিন্তু সবাই আপনার সুখটা সহ্য করতে পারে না। কিছু জিনিস থাক না শুধু নিজের কাছেই, কিছু সুখ না হয় একটু নিজে নিজে অনুভব করলেন, অন্যকে কোনো কিছু প্রমাণ না দিলেও চলবে। আরেকটা বিষয় খেয়াল করলেই দেখতে পারবেন, কিছু মানুষ আপনাকে দেখে মোটিভেট হয়, আবার কিছু মানুষ আপনার হাসি সহ্য করতে পারে না। যখন আপনি ধীরে ধীরে ভালো করতে শুরু করবেন, তখন সবচেয়ে বেশি বদলে যায় আশেপাশের মানুষের বিহেভিয়ার। হঠাৎ করে আননেসেসারি নেগেটিভিটি বাড়তে থাকে, কাজ আটকে যায়, মন অশান্ত হয়ে যায়, অদ্ভুত এক অস্থিরতা কাজ করে। অনেক সময় তো পারিবারিক সম্পর্কগুলোর মাঝেও সমস্যা শুরু হয়। যুগে যুগে মানুষ নজর লাগাকে এই কারণেই ভয় পায়। নিজের জীবনের দরজাটা সবার জন্য ওপেন করে দিতে নেই। জীবনের সব সমস্যা যে আবার নজরের কারণেই হবে তাও কিন্তু না। তবে লাইফ যত বেশি প্রাইভেট থাকবে, আপনার মাইন্ড ততটাই পিসফুল থাকবে।